এরকম চেষ্টা করবে বাসে যাওয়ার, কারণ বাসের ভাড়া খুবই কম লাগে। বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো তোমরা সবাই করতে পারবে, তার জন্য এক্সট্রা কোনো টাকা লাগে না। আমি ফুটবল কোনোদিন খেলিনি, তাই আমি প্রথম দিকে একদমই পারছিলাম না। আর এই দেখো এখানে আমার বউ 1টা থেকে 5টা হয়ে গেছে। সত্যি সত্যি যদি এরকম হতো তাহলে তো বেশ মজাই হতো। এই দেখো এখানে ম্যাডামের মুন্ডু প্লেটের মধ্যে রয়েছে। আজ আমরা চলেছি সায়েন্স সিটিতে। সায়েন্স সিটি যাওয়ার জন্য আমরা অটো টোটো ধরতে গেলাম, তো কেউ 100 বলছিল, কেউ 200 বলছিল। আর ঠিক সেই সময় একটা বাস হঠাৎ করে আমাদের সামনে দাঁড়িয়ে বললো, দাদা কোথায় যাবেন? তো আমরা বললাম সায়েন্স সিটি যাব। আর এই বাসের ভাড়া আমাদের কাছ থেকে নিল মাত্র 10 টাকা করে। তো তোমরাও দীঘায় এসে যদি আশেপাশে কোথাও যেতে চাও, এইরকম চেষ্টা করবে বাসে যাওয়ার, কারণ বাসের ভাড়া খুবই কম লাগে। তো বাস আমাদের একদম সায়েন্স সিটির সামনে নামিয়ে দিল। এবার আমাদের টিকিট কাটতে হবে, আর টিকিট হলো 30 টাকা করে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তো এবার আমরা সায়েন্স সিটির ভেতরে ঢুকছি। দীঘাতে আমরা অনেকবারই এসেছি, কিন্তু সায়েন্স সিটিতে কখনো আসা হয়নি। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি কি রয়েছে। এখানে এসে দেখছি সায়েন্সের বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে এবং বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেটা তোমরা এসে খেলতেও পারবে। আর আমাদের পরের ভিডিওটা আসতে চলেছে ফুল ঢেউসাগর পার্ক ট্যুর। সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমরা এখন সায়েন্স সিটির মধ্যে, এখানে এসি সিস্টেম নেই, ভীষণ গরম লাগে, তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারলে ভালো হয়। আস্তে আস্তে এগোচ্ছি। এই সায়েন্স সিটিতে বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো তোমরা সবাই করতে পারবে, তার জন্য এক্সট্রা কোনো টাকা লাগে না। এখানে প্রচন্ড পরিমাণে ভিড়, গেমের ওখানে চান্স পাওয়া মুশকিল ছিল, তাও আমরা অনেক কটা গেম খেলেছি, তোমাদের সাথে শেয়ার করছি। যেমন দেখো এখানে একটা গেম আছে যেটা ও খেলছে, এই তারের মধ্যে দিয়ে এই গোল তারটাকে নিয়ে যেতে হবে যাতে একবারও টাচ না হয়। আর যদি টাচ হয়ে যায় তাহলে যতবার টাচ হবে ততবার ওই দেখো ওখানে ডিজিট দেখাবে। আর এই দেখো এখানে একটা ছবি আছে, এমনি দেখতে ব্ল্যাক এন্ড হোয়াইট লাগবে, কিন্তু যখন এই কাচের মধ্যে দিয়ে দেখবে তখন পুরো কালার হয়ে যাবে। আর এই দেখো এখানে কতগুলো ছবি রয়েছে, যেটা দূর থেকে দেখলে মোনালিসার পেন্টিং লাগবে। এইখানে দেখো এই সুইচটা টিপে ধরে রাখলে কিভাবে জল গরম হয়ে আস্তে আস্তে টর্নেডোতে পরিণত হয় সেটা দেখাচ্ছে। আর এই দেখো এখানে খুব মজাদার একটা গেম রয়েছে, যেখানে তোমাকে গোলকিপার হয়ে দাঁড়াতে হবে আর এই ফুটবলগুলোকে এইভাবে আটকাতে হবে। আমি ফুটবল কোনোদিন খেলিনি, তাই আমি প্রথম দিকে একদমই পারছিলাম না, পরে তাও 2-1টাকে আটকেছিলাম। আমার দেখা দেখি ম্যাডামেরও খুব মজা লাগছিল, তাই ম্যাডামও ফুটবল আটকাতে মাঠে নেমে পড়লো। আর এই দেখো এখানে একটা গাছ রয়েছে, যেখানে হাততালি দিলে লাইট জ্বলবে। তুমি যত জোরে হাততালি দেবে তত লাইট বেশি জ্বলবে। আর এই দেখো এই আয়নার সামনে দাঁড়ালে তুমি নিজের মুখ দেখতে পারবে, কিন্তু তোমার পাশের জনের মুখ দেখতে পারবে না। আর এই দেখো এখানে আমার বউ 1টা থেকে 5টা হয়ে গেছে। সত্যি সত্যি যদি এরকম হতো তাহলে তো বেশ মজাই হতো। আর এই দেখো সেম ওই সিটে এবার আমি বসেছি। এখানে আয়নার অ্যাঙ্গেলটাই এইভাবে রয়েছে, যেখানে দেখে মনে হবে সত্যি অনেকজন বসে রয়েছে। আর এই দেখো এখানে বসে ছবি তুললে মনে হবে যে সত্যি তোমার মুন্ডুটাই প্লেটের ওপরে রয়েছে, আর কিছু নেই। এই দেখো এখানে ম্যাডামের মুন্ডু প্লেটের মধ্যে রয়েছে। ভেতর থেকে বেরিয়ে আসলাম, ভেতরে এসি ফেসি কিছু নেই, বাইরে এখানে হেঁটছি, তাও একটু ঠান্ডা হাওয়া আছে। দেখো এখানে একটা কল তৈরি করা আছে, এমন ভাবে তৈরি করা আছে এখান থেকে অনবরত জল পড়বে, কিন্তু কোনো পাইপ নেই, কিছুই নেই। বাইরেও একটা পার্কের মতন রয়েছে, আর বেশ কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো তোমাদের দেখাচ্ছি। আমাদের এই সায়েন্স সিটির ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। এর পরের ভিডিওটা আসতে চলেছে ঢেউসাগর পার্ক নিয়ে, সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।